তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের ছালাপাক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বোমা উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ করছে এবং তুফানগঞ্জ থানার পুলিশ এই বোমা উদ্ধার করে। তুফানগঞ্জ ব্লকের ছালাপাক এলাকায় এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, পুলিশ সূত্রে কি জানতে পারছো? আজ সকালবেলায় কিন্তু তুফানগঞ্জ 1 নং ব্লকে অন্দরাম ফুলবাড়ি যে 2 নং গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য মিনা দে, তার বাড়ির সামনেই কিন্তু তাজা বোমা দেখতে পায় সকালবেলা স্থানীয়রা। পরবর্তীতে কিন্তু দ্রুত সেই তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে কিন্তু সেই বোমা নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। যদিও এই যে পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন মিনা দে, তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, তাই এলাকায় অশান্তি করার জন্য এবং তাকে ভয় দেখানোর জন্য বিজেপি এই কাজ করছে। অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকে একেবারেই বিজেপির কোচবিহার জেলার যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন, সহসভাপতি উৎপল দাস তিনি জানিয়েছেন যে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় এবং তিনি আরো দাবি করেছেন যে এলাকায় বা যে স্থানে সেই বোমাটি পাওয়া গিয়েছে তার পাশেই একটি সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বোঝা যাবে আসল দুষ্কৃতিকারা। পাল্টা কিন্তু উৎপল দাস আরো দাবি করেছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এমন হচ্ছে এবং তারা নিজেরাই এই কাজ করে বিজেপির নাম জড়াচ্ছে। অপরদিকে কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, পুলিশ বোমা উদ্ধার করার পরবর্তীতে যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, সেই একদিকে যেমন উত্তেজনা নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেই সাথে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত বা কি করে সেই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা এলো সে ব্যাপারে তদন্ত করছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ আমরা যেটা জানতে পারছি, সেই সিসিটিভি যে রয়েছে, যে এলাকায় বোমা পাওয়া গেছে তার পার্শ্ববর্তী যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু খতিয়ে দেখতে শুরু করছে। ধন্যবাদ জানাবো রবিউল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন।